ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। তো আমার চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো রিসেন্টলি বাটারফ্লাই শোরুমে এলজির 43 ইঞ্চির একদম নিউ একটি মডেল লঞ্চ হয়েছে। তো এর মডেল নাম্বারটা হচ্ছে 43UQ80। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টোটাল টিভিটির আনবক্সিং এবং টিভিতে আপনারা কি পাচ্ছেন এবং টিভিতে নতুনত্ব কী আসছে। তো এই বিষয়গুলো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা টিভিটা পারচেজের ক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটার সাথে একটা পাওয়ার কেবল থাকবে। আপনারা কিন্তু এই টিভিটা ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন। তাছাড়া আপনারা যারা টেবিলে এই টিভিটা স্ট্যান্ড করবেন তাদের জন্য এটা হচ্ছে টেবিল স্ট্যান্ড থাকবে। এই টিভিটাতে আপনার একটা ইউজার ম্যানুয়াল থাকবে, আপনার একটা ম্যাজিক রিমোট থাকবে এবং হচ্ছে যে আপনার টেবিল স্ট্যান্ড করার জন্য আপনার কিছু স্ক্রু থাকবে। তো এটা হচ্ছে যে আপনার টিভিটার ব্যাক সাইড। তো ব্যাক সাইডটা হচ্ছে যে আপনার এটা প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে। তো এখানে হচ্ছে যে আপনার এখানে একটা ল্যান্ড পোর্ট পাবেন। এখানে আপনার একটা HDMI থাকবে পিছনে ব্যাক সাইডে এবং একটা হচ্ছে USB পোর্ট থাকবে এবং একটা হচ্ছে অপটিক্যাল অডিও আউটপুট থাকবে। আর এই পাশে সাইডে থাকবে আপনার হচ্ছে দুইটা HDMI থাকবে এবং একটা USB পোর্ট থাকবে। তো এই টিভিটাতে আপনারা টোটাল 3টা HDMI পোর্ট পাচ্ছেন এবং 2টা USB পোর্ট পাচ্ছেন। আর এখানে হচ্ছে যে আপনার ডিসলাইনের জ্যাক পাচ্ছেন 2টা। আর এই পাশে হচ্ছে যে আপনার পাওয়ার কেবলের একটা পোর্ট পাচ্ছেন এই পাশে সামনের দিকটা একটু নিয়ে আসেন। তো এটা হচ্ছে যে আপনার টিভিটার একদম ফ্রন্ট সাইড। আর এখানে একটা আপনার পট থাকবে পিওপি। এটা হচ্ছে যে আপনার এখানে টিভির মডেল নাম্বার এবং হচ্ছে যে টিভির স্পেসিফিকেশন কিছু এখানে আপনারা থাকবে এই টিভিটার সাথে। তো এই হচ্ছে আপনার সেই টিভিটি। তো এটা হচ্ছে আপনার 43 ইঞ্চি 4K UHDর মধ্যে এলজির একদম লেটেস্ট একটি মডেল। তো এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনারা একটু দেখা দেন UQ80। তো এই টিভিটিতে আপনার মেইন যে পার্থক্যটি আসছে আগের মডেলটি থেকে, এটা হচ্ছে যে বর্ডারের মধ্যে বর্ডারটা অনেকটা স্লিম করা হয়েছে আগের থেকে, যেটা আগে অনেকটা মোটা চওড়া ছিল, এই জিনিসটা একটু কমায় নিয়ে আসা হয়েছে। তো এর পাশাপাশি আপনার এই টিভিটাতে আপনার হচ্ছে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে আগে যেই প্রসেসরটা ইউজ করা হতো এটা হচ্ছে কোয়াড কোর প্রসেসর। তো এই কোয়াড কোর প্রসেসর থেকে আপডেট একটা প্রযুক্তি আমরা ইউজ করছি এটাতে হচ্ছে আলফা প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আলফা 5 জেনারেশন 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। তো এই প্রসেসরটা ব্যবহারের ফলে আপনারা আগের থেকে টিভিটাতে আরও বেটার পিকচার আউটপুট পাবেন। আর বরাবরের মতো এলজির যে বিশেষত্ব হচ্ছে যে ডিসপ্লেগুলো, এটাতে IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে যে এই ডিসপ্লেতে আপনারা ছবিগুলো 178 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত একদম নিখুঁত পিকচার কোয়ালিটিগুলো আপনারা উপভোগ করতে পারবেন। তারপর এই টিভিটিতে আপনার ডিসপ্লের পাশাপাশি এলজি যেই রিমোটটি ইউজ করে এটা হচ্ছে ম্যাজিক রিমোট। এই যে রিমোটটি, এটাতে আপনারা ভয়েস কমান্ডের পাশাপাশি এখানে আপনারা মাউসের মতো ইউজ করতে পারবেন। এখানে কার্সর থাকবে, আপনারা এখানে ক্লিক করতে পারবেন, স্ক্রল করতে পারবেন। এখানে আপনার এই যে কন্টেন্টগুলো আপনারা বাটন প্রেস করতে হবে না, আপনারা টিভি ব্যবহারের ক্ষেত্রে রিমোটটাকে আপনারা মাউসের মতো ব্যবহার করতে পারবেন। এখানে আপনার ভয়েস কমান্ড পাবেন, মাউস পাবেন, কার্সর পাবেন, ক্লিক করতে পারবেন। এছাড়া আপনার এটাতে আপনার যেই সাউন্ড সিস্টেমটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে যে আপনার DTS Virtual X এবং এটার সাথে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI সাউন্ড ইউজ করা হয়েছে, যেটা আপনারা মানে খুব লাউড একটা সাউন্ড আপনারা এটাতে পাবেন, স্মুথ এবং লাউড। তো আমরা একটু সাউন্ডটা আপনাদেরকে টেস্ট করে দেখাই। DTS মানে ডিজিটাল থিয়েটার একটা সাউন্ড আপনারা পাবেন এই টিভিটাতে। তো এই টিভিটাতে আপনার আরেকটা নতুন অপশন পাবেন, যেটা হচ্ছে যে আপনার সেটিংস থেকে ফ্যামিলি সেটিংস। এই ফ্যামিলি সেটিংস অপশনটাতে কিছু মানে গুরুত্বপূর্ণ ফিচার এটাতে দেওয়া হয়েছে। যেহেতু আপনারা বাসায় বেবি থাকে এবং বাচ্চাদের জন্য আপনারা টিভিগুলো কিনে থাকেন, তো প্রথমত আমরা যে ফিচারটি পাচ্ছি এটা হচ্ছে যে ইউজেস লিমিট সেটিং। তো আপনারা চাচ্ছেন যে আপনারা বাসায় ফ্যামিলিতে 5 জন মেম্বার আছেন, আপনারা এক টাইমে এক একজন টিভি দেখেন, সেক্ষেত্রে আপনারা এখানে ইউজেস লিমিটে গিয়ে আপনারা এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনারা
আপনারা টাইম সেট আপ করে দিতে পারবেন যে আমি এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমি প্রোগ্রামগুলো দেখব। সেক্ষেত্রে আপনার ওই সময়ের ভিতরে অন্য কেউ আপনারা এই প্রোগ্রামগুলো দেখতে পারবে না। আপনারা চাইলে শুধুমাত্র ওই পাসওয়ার্ড ক্রিয়েট করে এবং টাইম লিমিট সেট করে আপনারা চাইলে সময় নিয়ে এক একজন এক এক টাইমে আপনারা টিভিগুলো দেখতে পারবেন। তো এই অপশনটা আপনারা এই টিভিটাতে পাবেন। তাছাড়া আরেকটা মেইন ফিচার হচ্ছে, যেহেতু বাচ্চারা আপনার টিভিগুলো দেখে এবং টিভিতে হচ্ছে একটা এলইডি টিভির মেইন প্রবলেম হচ্ছে যে মানে ব্লু লাইট, তো বাচ্চাদের চোখের জন্য যেটা খুবই ক্ষতিকর। তো এই টিভিটাতে আপনার আই কেয়ার একটা মুড রাখা হয়েছে, যেটা হচ্ছে যে আপনারা যদি এই অপশনটা অন করে দেন সেক্ষেত্রে বাচ্চারা টিভি দেখার ক্ষেত্রে চোখের সমস্যাটা কম হবে, ব্লু লাইটটাকে কমায় দেবে। তো এরপর আরেকটা অপশন হচ্ছে যে বাচ্চারা হয় কি অনেক সময় বেশি সাউন্ড দিয়ে টিভি দেখে, যেটা হচ্ছে যে তাদের ব্রেনের জন্য খুবই ক্ষতিকর। তো আপনারা চাইলে এই ভলিউম লিমিটটাকে আপনারা অ্যাডজাস্ট করে দিতে পারবেন। যে সেক্ষেত্রে হচ্ছে যে তারা চাইলে আপনার ভলিউমটাকে সে 60-এর বেশি এখানে নিতে পারবে না। যে ভলিউমটা সচরাচর 100 পর্যন্ত থাকে সেই ভলিউমটা আপনারা এখানে এই লিমিটটা থাকার ফলে আপনারা এখানে ভলিউমটা 60-এর বেশি সে আপ করতে পারবে না। সেক্ষেত্রে হচ্ছে যে যেটা হচ্ছে যে আপনি একটা প্রোটেকশন নিতে পারবেন আপনার ফ্যামিলিতে। বাচ্চারা যে টিভি দেখে বাচ্চারা সাউন্ডটা চাইলেও বাড়াতে পারবেন। তো এই ভলিউম লিমিটের পরে আরেকটা ফিচার হচ্ছে যে স্ক্রিন টাইম রিপোর্ট। যেহেতু আপনার ফ্যামিলিতে ধরেন অনেকজন মেম্বার আছে, আপনার ডেইলি ইউজ দেখতে পারবেন। আপনি এই যে এখানে ইউজেস টাইম, এখানে আপনার এই যে দেখেন আপনার প্রতিদিন আপনার কত ঘন্টা টিভিটা চলছে আপনি এটা মনিটরিং করতে পারবেন, যে আমার এত আওয়ার আমার পার ডে টিভিটা আমার এত ঘন্টা চলেছে। তারপরে আপনি এই যে এই টিভিটায় আপনি কোন অ্যাপস কতক্ষণ দেখলেন এটাও আপনি এখান থেকে মনিটরিং করতে পারবেন। আপনি ডেইলি এটা মনিটরিং করতে পারবেন কতক্ষণ টিভি চলবে। এবং আরেকটা জিনিস মনিটরিং করতে পারবেন অ্যাপসগুলা, আপনি কোন অ্যাপসটা কতক্ষণ আপনার এটাতে ব্যবহার হইল এই জিনিসগুলো মনিটরিং করতে পারবেন। তাছাড়া বরাবরের মতো এই টিভিটাতে আপনারা স্পোর্টস অ্যালার্ট একটা অপশন পাবেন। তো এই অপশনটা আপনারা এখান থেকে সেট করতে পারবেন। যেমন আইপিএল খেলা হলে আপনারা এখানে আইপিএল থেকে আপনারা এই আপনাদের পছন্দের, যেমন এখন বর্তমানে আইপিএল চলতেছে, আপনারা চাইলে এখানে আপনাদের প্রিয় টিমের আপনারা নোটিফিকেশন পেতে চাইলে এখান থেকে আপনারা অ্যালার্মটা সেট করে দিতে পারবেন। তো আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই থাকেন যে আমি স্মার্ট টিভি কিনবো, আমার বাসায় কোনো ধরনের ডিশ লাইন নাই, সেক্ষেত্রে আমাদের বাসায় ওয়াইফাই আছে বা নেট কানেকশন আছে, সেক্ষেত্রে আমরা ফ্রি ডিশ লাইনের চ্যানেলগুলো দেখতে চাই। সেক্ষেত্রে আমরা বাংলা চ্যানেল হতে পারে, হিন্দি চ্যানেল, স্পোর্টস চ্যানেল বা আপনার গ্লোবাল যে কোনো চ্যানেলগুলো আমরা ফ্রি দেখতে চাই। তো আপনারা চাইলে এই টিভিটাতে টফি, বাইস্কোপ এই ধরনের অ্যাপসগুলো ইউজ করে আপনারা ফ্রি লাইভ টিভি দেখতে পারবেন। গুলি চালাবে না, তুমি সিআইডির লোক না গুলি। তো এছাড়া আরেকটা অপশন আছে, আপনারা এখানে মানে মাল্টি স্ক্রিন করতে পারবেন। তো আপনার আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আপনারা দুইটা স্ক্রিনে ভাগ করে আপনারা এখানে চ্যানেলগুলো দেখতে পারবেন। সাপোজ আপনি এখানে আমি গুগল সার্চ করব, তো আমি একটা পাশে হচ্ছে আমি গুগল ব্রাউজ করব বা আদার্স হচ্ছে মেল টেল করব, আরেক পাশে হচ্ছে যে আমরা এই স্ক্রিনটাতে আমরা লাইভ টিভিগুলো দেখতে পারবো। আমরা এখানে ডিসপ্লেনের চ্যানেল দেখার পাশাপাশি আরেক পাশে আমরা এখানে এই অন্যান্য কাজগুলো আমরা করতে পারবো, যেটা হচ্ছে যে আপনার দুইটা স্ক্রিনে আপনার টিভিটাকে ডিভাইড করা যাবে। তো এই রিমোটটার সাহায্যে আপনারা কিছু কাজ ভয়েসের মাধ্যমে করতে পারবেন। যেমন আমি একটা ভয়েস দিই এখন, ভলিউম 20, তো এই যে আপনার সাউন্ডটা 20-এ চলে গেল। তো আমি একটা গান শুনবো ইউটিউবে, সাপোজ আমি একটা ভয়েস দিব যে আমি এই শিল্পীর একটা গান শুনবো বা একটা ওয়াজ শুনবো বা একটা মুভি দেখবো ইউটিউবে, এটা আমরা ভয়েসের মাধ্যমে এখানে নিয়ে আসতে পারবো। হিন্দি সং অন ইউটিউব। তো এখন সে আমার হিন্দি গানগুলো এখানে প্লে করে দেয়। সাপোজ আমি একটা গান প্লে করলাম, তো এই গানটা প্লে করলাম যে আমি এই গানটা আমি এখানে ভিডিও মোডে দেখার পাশাপাশি আমরা এই গানটাকে আমরা অডিও মোডেও শুনতে পারবো। তো এই যে আমরা এই গানটা এখানে দেখতেছি ভিডিও মোডে, আমরা চাইলে ভয়েসের মাধ্যমে এই স্ক্রিনটা অফ করে অডিও মোডে আমরা এই গানটা এই টিভিতে শুনতে পারবো। স্ক্রিন অফ, তো আমরা এই এখন স্ক্রিনটা অফ হয়ে যাবে এবং আপনারা অডিও মোডে এখানে মিউজিকটা আপনারা শুনতে পারবেন।
তো আপনারা চাইলে ভিডিও মোডের পাশাপাশি অডিও মোডে এখানে আপনারা এই গানগুলা শুনতে পারবেন, দেখতে পারবেন। তারপরে আপনারা অনেকেই চাচ্ছেন যে ফোন থেকে স্ক্রিন শেয়ার, আপনারা এই টিভিটাতে ফোনের স্ক্রিন শেয়ার করে মোবাইল থেকে ভিডিও, অডিও, ছবি এগুলো আপনারা টিভিতে দেখতে পারবেন, শুনতে পারবেন। তো এটা করার জন্য আপনারা ফোন থেকে এখানে আপনার স্মার্ট ভিউ একটা অপশন আছে, তো এখানে আপনারা ফোনে স্মার্ট ভিউ অপশনটা অন করে দিবেন। তো এখানে ফোনে স্মার্ট ভিউ অপশনটা অন করলে আমার টিভির মডেল নাম্বারটা আসবে, এই যে টিভির মডেল নাম্বারটা UQ80। তো আমি এখানে এই যে এখানে দিলে আমার এখানে একটা অপশন আসবে স্ক্রিন শেয়ার, তো এখানে আমরা অ্যাকসেপ্টে দিয়ে দিব। তো এই অ্যাকসেপ্টে দেওয়ার পরে আমার মোবাইলের টোটাল স্ক্রিনটা আমার টিভিতে চলে যাবে, তখন আমি এই ফোনের কাজটা আমরা নিতে পারবো। তো কাউকে আমি এখানে বা ক্যামেরা অন করব, আমরা এই ফোন থেকে কাজগুলো করতে পারবো। এই ফোন থেকে আমরা যে কোনো ভিডিও, অডিও এখানে আমরা শেয়ার করে দেখতে পারবো, শুনতে পারবো। তারপরে আপনারা এই টিভিটাতে পাচ্ছেন Thinq AI ওয়েবস। তো আপনারা চাইলে এই ফোন থেকে, অনেকেই আছেন যে আপনারা এই রিমোট আছে বাসায়, কিন্তু রিমোটটা যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, বা রিমোটের অল্টারনেটিভ যে আমরা স্মার্টফোন থেকে কিভাবে টিভিটা কন্ট্রোল করব, তো যারা চাচ্ছেন যে ম্যাজিক রিমোটের অল্টারনেটিভ, তারা প্লে স্টোরে Thinq একটা অ্যাপস পাওয়া যাবে, LG Thinq। তো এই অ্যাপসটা আপনারা ফোনে ইনস্টল করে ফোন থেকে আপনারা এই টিভিটা রিমোটের মতো কন্ট্রোল করতে পারবেন। তো এটা করার জন্য আপনার ফোনের হচ্ছে যে এখানে আপনার Thinq একটা অ্যাপস পাওয়া যাবে, LG Thinq। তো আমার এটা ইনস্টল করা আছে। তো এখানে আমরা এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এখানে আমরা এই অ্যাড এ ডিভাইসে ক্লিক করব, তারপরে আমরা এই যে সিলেক্ট ডিভাইসে ক্লিক করব, তারপরে আমরা নেক্সটে দিব। তো এই নেক্সটে দেওয়ার পরে আমরা এখানে প্রোডাক্টটি আমরা কানেক্ট করব। তো আমরা টিভি কানেক্ট করব, আমরা টিভিতে সিলেক্ট করব, এখানে মডেল নাম্বারটা এই যে UQ80। তো আমরা এই মডেলটা ক্লিক করলে আমরা এখানে টিভির কাছাকাছি নিয়ে আসবো। টিভিটা এখানে একটা কোড যাবে, OTP কোড, এই কোডটা আমরা এখানে সিলেক্ট করব। তো এই যে কোডটা দেওয়ার পরে আমরা নেক্সটে দিয়ে দিব। তো আমার এই টিভিটা কানেক্ট নিচ্ছে, তো এই 40% হওয়ার পরে আমরা এখানে স্কিপে দিয়ে দিব। তো আমাদের টিভিটা কানেক্ট হয়ে গেল। তো এখন আমরা মুভ টু হোমে দিব। তো এই যে এখানে আমরা এই টিভিটা আমরা অন আছে, তো আমরা এই যে টিভির অপশনটাতে ক্লিক করব। তো এই যে এখন এই রিমোটের অপশনটি আমরা মোবাইলে চলে আসলো। এখন আমি এই যে রিমোট রেখে দিচ্ছি, তো আমরা এই ফোন থেকে এখন টিভিটা কন্ট্রোল করব। এই যে এখানে দেখেন আমি ভলিউম প্রেস করি, এই যে ভলিউম বাড়তেছে, এই যে আমি ভলিউম ক্লিক করতেছি। সাপোজ আমি এখানে এই যে ইউটিউবে প্রেস করলাম, তো এখানে আমরা ইউটিউবে চলে আসলো। এখানে আপনারা এই যে স্ক্রলার পাবেন, এই যে আমার মাউসের মতো। এখন সাপোজ আমি এই গানটা শুনবো, আমি এখানে ক্লিক করলে গানটা প্লে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমরা এখানে এই যে হোম বাটন আছে, আমি হোম বাটনে প্রেস করলে আপনার এই যে অপশনটি চলে আসবে। তো এখানে আমরা এই যে মাউসের মতো ব্যবহার করতে পারবো ফোনটিকে। পাশাপাশি আপনারা এই ফোন থেকে টিভি অফ করতে পারবেন। এই যে আমি এখানে পাওয়ার বাটন আছে, এই যে আমি পাওয়ার বাটনে দিলে সাথে সাথে টিভি অফ হয়ে গেল। তো এই টিভিটার বর্তমান মডেল নাম্বার এবং হচ্ছে যে আপনার প্রাইসটা আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেব। তো এটার মডেল নাম্বারটা হচ্ছে UHD 43 UQ8050। তো এটা 43 ইঞ্চি একটি সাইজ। তো এটার MRP হচ্ছে 64,900 টাকা। তো এই প্রোডাক্টটি যদি আপনারা এই ঈদকে কেন্দ্র করে এই বাটারফ্লাই শোরুম থেকে আপনারা পারচেস করেন, সেক্ষেত্রে ঈদের অফারে আপনারা ক্যাশ পারচেজের ক্ষেত্রে 7.5%, 7.5% থেকে শুরু করে 100% পর্যন্ত আপনারা ডিসকাউন্ট নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা মিনিমাম ডিসকাউন্ট প্রাইসে আপনার এটা 60,000 টাকায় চলে আসবে টিভির প্রাইসটি। এছাড়া আপনারা এই ডিসকাউন্টটা 100% পর্যন্ত আপনারা নিতে পারবেন। নিউ মডেলটির আপনার ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে এই LG টিভির যে IPS প্যানেলটা পাবেন, এটা আপনারা 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এছাড়া আপনার এই টিভিটি আপনার সার্ভিস দেবে হচ্ছে 2 বছর, এবং এই টিভিটার পার্টসের ওয়ারেন্টি পাবেন 1 বছর। সবগুলোই হচ্ছে যে অনলাইন সার্ভিস, আপনি সারা বাংলাদেশ বাটারফ্লাই শোরুম থেকে আপনারা এগুলো নিতে পারবেন। তো এই শোরুমের লোকেশনটি হচ্ছে গাজীপুর চৌরাস্তা, ঢাকা রোড, বাওয়াল পয়েন্ট। এটা হচ্ছে LG বাটারফ্লাইয়ের অফিসিয়াল অথরাইজ শোরুম। তো আপনারা যে কোনো জায়গা থেকে, যে কোনো LG বাটারফ্লাই শোরুম থেকে এই মডেলটি আপনারা পারচেস করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।